আমি মালদায় জলসা করতে গেছি, মালদায় জলসা করতে গেছি। তো আগে গেছি ঘন্টা 2 আগে, তারপর স্টেজে নিয়ে গেছে। ধরুন এরকম একটা মজলিস, তো মাঝগান্দে একটা ওই শাড়ি কাপড় মতন টানানো, তার মানে কত দূর, হাত 2 উঁচু হবে। এধারে মেয়ে ছেলে, এধারে বেটা ছেলে। এই শুনতে পাচ্ছেন কথা? এধারে মেয়ে ছেলে, এধারে বেটা ছেলে। আর আমি হুজুর স্টেজে উঠেছি আমার ওয়াচিয়ার দেশে, তাহলে আমি মেয়ে ছেলেগুলোরও ভালো দেখতে পাচ্ছি, মদ্দা ছেলেগুলোর তো দেখতে পাচ্ছি। তা মেয়ে ছেলেগুলো দেখতেছি, কেউ শুয়ে রয়েছে, কেউ বাচ্চা দুধ খাওয়াচ্ছে, কেউ হয়তো ঠ্যাং লম্বা করে ওদিক ফিরে বসেছে, কেউ হুজুরের দিক ঠ্যাং লম্বা করে বসে রয়েছে। আমি উঠে বললাম, ভাই আমার দ্বারায় ওয়াজ করা সম্ভব না, আমার দ্বারায় ওয়াজ করা সম্ভব না, হয় তোমরা পর্দা করো, নাহলে আমি চলে যাব। তা আমার বলছে কেন আমাকে হুজুররা করে, তার তোমাকে হুজুরকে তুলে দাও। তো মৌলানারা স্টেজে বসে ওয়াজ করে আর পর্দায় বসে মায়েরা যা শোনে, তার অধিকাংশ চিত্র এরকম। তবে আমি আগে একবার বলেছি যে ব্যতিক্রম ইল্লা মাশাআল্লাহ কিছু থাকবে, কিছু মহিলারা কান পেতে শোনে, তারা সেগুলোকে আমলে পরিণত করে, কিন্তু সংখ্যাটা কম, সংখ্যাটা কম। আমি মালদায় জলসা করতে গেছি, মালদায় জলসা করতে গেছি। তো আগে গেছি ঘন্টা 2 আগে, তারপর স্টেজে নিয়ে গেছে। ধরুন এরকম একটা মজলিস, তো মাঝগান্দে একটা ওই শাড়ি কাপড় মতন টানানো, তার মানে কত দূর, হাত 2 উঁচু হবে। এধারে মেয়ে ছেলে, এধারে বেটা ছেলে। এই শুনতে পাচ্ছেন কথা? এধারে মেয়ে ছেলে, এধারে বেটা ছেলে। আর আমি হুজুর স্টেজে উঠেছি আমার ওয়াচিয়ার দেশে, তাহলে আমি মেয়ে ছেলেগুলোরও ভালো দেখতে পাচ্ছি, মদ্দা ছেলেগুলোর তো দেখতে পাচ্ছি। তা মেয়ে ছেলেগুলো দেখতেছি, কেউ শুয়ে রয়েছে, কেউ বাচ্চা দুধ খাওয়াচ্ছে, কেউ হয়তো ঠ্যাং লম্বা করে ওদিক ফিরে বসেছে, কেউ হুজুরের দিক ঠ্যাং লম্বা করে বসে রয়েছে। আমি উঠে বললাম, ভাই আমার দ্বারায় ওয়াজ করা সম্ভব না, আমার দ্বারায় ওয়াজ করা সম্ভব না, হয় তোমরা পর্দা করো, নাহলে আমি চলে যাব। তা আমার বলছে কেন আমাকে হুজুররা করে, তার তোমাকে হুজুরকে তুলে দাও। ওরকে হুজুররা বলে তো তুলে দাও তাদের। জি, এতটা রাস্তা গেছি, তাও নিজস্ব গাড়িতে। ভাই তো বললাম, তা একটা তেরপল টাঙ্গালে একটু উঁচু মতন করে, কিন্তু স্টেজে বসলে ওই উঁচুটাও মানাচ্ছে না। একে তো স্টেজ, তার উপরে চেয়ার দেওয়া, তো ওই উঁচুটাও মানাচ্ছে না। সেটা ছাপিয়েও মেয়েদেরকে ভালোই দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপরেও আমি খানিকটা ওই নিজে চোখ বুঝিয়ে মতন করে খানিকক্ষণ বললুম। তা খানিকক্ষণ মানে ওই গড়ে ঘন্টা মিনিট 40 হয়েছে আর কি। আমার সে বলতে, হুজুর আপনার আর বলতে হবে না। তাহলে আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তা আমি মাইক ছেড়ে দিলুম, এবারে পর্দা খুলে দিলে দে, ওর গাড়টা হুজুর তুলে দিলে, সে হুজুর ভাটিয়ালি সুদ ধরলে, একদম সব চাঙ্গা হয়ে গেল। বললাম, ইরির নাম হচ্ছে জাতি যা চায় সমাজ আলেমরা তাই দেয়। শেখ সাদি বলেছেন, জনগণ যা চায় তাই যদি দাও, তাহলে তুমি মূর্খ, ওই লোকেদেরকে মূর্খের মতন কথা শুনিয়েছ, ওই জন্যই তোমার কথায় ওরা খুশি হয়েছে। বিশ্বাস করুন, আজকে সমাজের কাছে এই বক্তৃতাগুলো পর্যন্ত পয়সায় বিক্রি হয়ে গেছে। সমাজ যা চাচ্ছে আমরা তাই দিচ্ছি। সমাজ যা চাচ্ছে, সমাজ গজল চাইছে গজল, সমাজ চাচ্ছে এলসিডি, তাই জি, সমাজ চাচ্ছে মেয়ে বক্তা, একটা সবাই একটা মদ্দা বক্তা, 2টো মেয়ে বক্তা। আর আমি যদি পাশে সভা করি, আমার সবাই লোক বেশি হবে না ওকে হবে, তাড়াতাড়ি বলেন। আজকে রাত্রি সভা আমার কাছে এসছে এক হ্যান্ডবিল নিয়ে, 2টো মেয়ে বক্তা, একটা মদ্দা বক্তা। তা আমি বলছি, ভাই আমি সেখানকার বক্তা না, আমার কাছে এসছে প্রতিরোধ করার জন্য। তা আমি বললাম, ভাই তোমরা টাকা দিয়ে সভা দিচ্ছ, আর আমার কাছে এসেছো কেন গালি শোনাতে? না হুজুর কি করবো, আমি বললাম হ্যান্ডবিল বেরিয়েছে আজকে সবার, কি করবা জানতে এসছো, মানে গালি শোনা ছাড়া কিচ্ছু না। তা তোমরা আজকে করে নাও গে, পরে আমার কাছে এসো, তারপর দেখা যাবে। এবারে আমি শুনছি, তারপরে মদ্দা হুজুর যখন ওয়াজ করেছে তখন 150 বক্তা, আর মেয়ে হুজুর ওয়াজ করেছে 1000 হবে।
আপনি হাসতেছেন, আমি দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, জাতি কোথায় পৌঁছে গেছে। আমি কেন বললাম কথাগুলো? যদি আজকের মেয়ে মহলে ইসলাম যদি ঢোকাতে হয়, তাহলে মেয়েদেরকে কোরআনের শিক্ষার ভিতর দিয়ে কোরআনের আলোয় আলোকিত করতে হবে। তারপরেও সেখানে বক্তব্য, যদি একটা মেয়ে প্রকৃত পক্ষে মাদ্রাসায় পড়ে আদর্শবতী হয়, ধার্মিকা হয়, বিনয়ী হয়, নম্র হয়, পর্দাশীনা হয়, ইসলামী বিধানটাকে নিজের জীবনে যদি বাস্তবায়িত করতে পারে, তার দ্বারাই তার পরিবার, তার মহল্লা, তার সমাজ, তার পিতৃ পরিবার সবগুলোই আল্লাহ চাহে তো ধর্মের পথে ফিরতে পারে। তা না হলে আমি হুজুর ওয়াজ করব, সেই এলেম বক্স সাহেব হুজুরের ওই দাদির মতন শোনা হবে, হেরা এলেম তুই কি করেছিস, যে হুজুর উঠতে, যে মনি সাহেব উঠতে তোর নাম বলতে। কি ওয়াজ বুঝতেছেন? বুঝতে পারতেছেন কথা আমার? এইটা যদি মেয়ে মহলে মেয়েরা যদি নিজেদের মাঝখানে এ কাজটা করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে মেয়ে মহলে ধার্মিকতার সংখ্যা বাড়বে। বিশ্বাস হয়? তাই বলে মেয়েদেরকে ওয়াজ করতে দেবেন, মেয়েরা মাইকে উঠে কথা বলবে আর লোকে ওই শুনে হেদায়েত হবে? হয় ভাই, মদ্দা লোকে হালি পানি পাচ্ছে না, মেয়ে ছেলে কি করবে সেখানে? এই কথা বলেন না, মাঝে মাঝে শোনেন না আমাদের দেশে খোকা মৌলবি আছে, মানে আছে মানে মাঝে মাঝে তৈরি হয়। তা আমারে দুই একজন বললে আমি শোন বাবা, এই খোকার বাপটাই নাকের জল চোখের জল হচ্ছে লোকের বস বোঝা থেকে, আর খোকার কাজ এই হচ্ছে না, হয় না। প্রিয় ভাইরা আমার, সুতরাং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মেয়েদেরকে কোরআনের আলোয় কোরআনের শিক্ষায় শিক্ষিতা করতে চেয়েছে কেবলমাত্র রান্নাঘরে, ঘরের ভিতরে, মেয়ে মহলে এই কোরআনের পথটা পৌঁছে দেওয়ার জন্য। এখন আমি আগে একবার বলেছি, আবার বলছি, যদি পার্সোনালি কোনো মেয়ে সে যদি নীতিচ্যুত হয়, সে যদি কোরআনটার শিখে আর পথ জেনে সে যদি পথ হারা হয়, দ্যাট মিন্স একটা মেয়ে মওলানা হলো, সে নামাজ পড়ে না, সে মওলানা হলো, সে পর্দা করে না, সে মওলানা হয়েছে, সে তার স্বামীর দাম দেয় না, সে মওলানা আলেমা হয়েছে, তার ভসুর ননদ কারুর দাম দেয় না, সে মওলানা হয়েছে, শ্বশুর শাশুড়ি তার কাছে কোনো মূল্য নেই। কি হয়েছে বলেন দীপ? বলেন বলেন কি হয়েছে? থ্যাংক ইউ, কারেক্ট অ্যান্সার। ও গাধা না, ও গাধি তৈরি হয়েছে। জি, তার মানে ও বোঝা বয়ে বেড়াচ্ছে, অথচ ভোগ করার ক্ষমতা ওর নেই। আমরা দোয়া করি, আর যারা গার্জিয়ান আছেন তাদের কাছেও আবেদন করি, আপনার টাকা, দেশের জনগণের টাকা, একগুচ্ছ আলেম আর কমিটির লোকেদের মেহনতের বিনিময়ে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এরপরে যদি আপনার মেয়ে কোরআন সুন্নাহর নিয়মের বাইরে চলে, সেখানে আর খাদিজার প্রধান শিক্ষক দেখতে যাবে না, খাদিজার কমিটির সদস্যরা দেখতে যাবে না, আমার মতন আব্দুল কাইয়ুম খোঁজ নিতে যাবে না, সেখানে স্ট্রিক্টলি হুইপ নিতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন আমি 2 পাস আর আমার মেয়ে মাধ্যমিক পাস, সুতরাং আমার মেয়ের দাম খুব, ও মেয়ের কপালে শ্বশুরের বাড়ির ভাত খাওয়া বলো বড় কষ্ট, বলো। লিখে রাখেন আমার কথা, লিখে রাখেন আমার কথা। ও মেয়ের কপালে স্বামীর ভাজ্যটা বহুত কষ্ট আছে। সুতরাং সে যে বিদ্যা শিখছে, সে যত বড় বিদ্যান হোক আমি বাপ, সে যত বড় বিদুষী হোক আমি তার মা। সুতরাং তোর শিক্ষার মর্যাদা তোর কাছে, কিন্তু বাপ হিসাবে আর মা হিসাবে তুই আমার কাছে সন্তান। যত বড় বিদ্যান হোস তুই খুকি, যত বড় বিদ্যান হোস তুই খোকা। এই কথা বুঝতে পেরেছেন কি? যেদিন গার্জিয়ান গুলো এই শক্ত মানসিকতা তৈরি করতে পারবে, সেদিন এই মেয়েদের দ্বারা কোরআন বাস্তবে রূপ নেবে। আর যদি বাপ আর মা মনে করে আমার মেয়ে আলেমা হয়েছে মানে গাছে উঠে গেছে,
ও শ্বশুরির দাম দেবে না, স্বামীর দাম দেবে না, ভাসুর ননদ কারুর মূল্য দেবে না, তাহলে বুঝতে হবে ও গাধি তৈরি হয়েছে আর ওই কোরআন আর হাদিসের বোঝা বয়ে বেড়াচ্ছে, কাজে লাগায় না। প্রিয় ভাইরা আমার, আমি কথাগুলো কি জন্য বলেছি, এতটুকু অংশ পড়েছি কোরআনের, যে কোরআন নির্ভুল একটি সংবিধান, যাতে রয়েছে যারা আল্লাহওয়ালা হতে চায়, পরহেজগার হতে চায়, যারা নিজেকে সংযত মানুষ করে গড়ে তুলতে চায়, এই কোরআন তাদের পথ দেখাবে। আমি আমার আনুষঙ্গিক আলোচনার ভিতর দিয়ে দুটি জিনিস বুঝিয়েছি। একটি হলো ছেলেদেরকেও যোগ্য হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আল্লাহওয়ালা তৈরি করার দরকার আছে। আনুষঙ্গিক বুঝিয়েছি যে মেয়ে মহলে যদি প্রকৃত দিন ছড়াতে হয়, তাহলে শুধু অজের ভিতর দিয়ে হবে না, তাদেরকে মেয়ে মহলে কাছ থেকে বসে ওই মেয়েরা যদি শিক্ষা দেয়, ওই কথাগুলো বলো চুম্বকের মতন তারা আকর্ষণ করবে। এই কথা বুঝতে পারছেন না বাবা? জি, ফলে আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে দেশের জনগণের দানটাকে হাত পাথেও করে এই যে পরিষেবা দিচ্ছি, এটি বাহির এবং ভিতর দুটো দিক দিয়ে এই কোরআনের পথ আর কোরআনের আলো মানুষের কাছে বিকশিত আর প্রস্ফুটিত এবং উজ্জ্বল করার জন্য। আলেমা তৈরি হয়ে মেয়েটা যাবে, বাকি ডিউটিটা বাই হার্ট রিকোয়েস্ট করছি, অন্তর থেকে অনুরোধ করে বলছি, বাপ আর মাগুলোকে নিতে হবে। আমি একবার বলেছি, আবার বলছি, যদি মনে করেন আমি 2-3 পাস, আমার মেয়েটা আলেমা হয়েছে, মা যদি মনে করে আমি 6 পাস, আমার মেয়েটা আলেমা হয়েছে, ভাই এই দাম যদি দেন, ও মেয়ে মাথায় উঠবে উঠবে উঠবে। লিখে রাখেন আমার কথা, লিখে রাখেন। ও স্বামীর দাম দেবে না, শ্বশুর শাশুড়ির দাম দেবে না, ও পরিবারে শ্বশুর পরিবারের কাউকে দাম দেবে না। আপনাকে একটা কথা ভাবতে হবে, মা তুই আলেম হয়েছিস, তোর এলমের মর্যাদা দিচ্ছি আমি, কিন্তু আমি তোর বাপ, আমি তোর মা, আমার নির্দেশনা, আমার হুইপ তোকে টু দি পয়েন্ট মেনে চলতে হবে। আমি তোর স্বামী, তোর এলেম তোর জায়গায়, আমার হুইপ তোকে মেনে চলতে হবে। আমি তোর শ্বশুর আর শাশুড়ি, তোর এলমের মর্যাদা তোর জায়গায়, পারিবারিক সূত্রে আমার বিধি নিষেধকে মান্য করে চলতে হবে। যে স্বামী, যে শ্বশুর শাশুড়ি, যে বাপ মা এই আলেমাগুলোকে এভাবে তারা আয়াতের ভিতরে রাখতে পারবে, আমি বিশ্বাস করি আমাদের এই মেহনতের কোরআন হাদিসের শিক্ষা অন্দরমহলে মায়ের জাতির জন্য হেদায়েতের আলো হিসাবে কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝ দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এসব কথা কিচ্ছু বলবো ভেবে চিনতে উঠিনি। আল্লাহ যা মুখে বলিয়েছেন বলেছি, অশালীন ভাষা বলিনি, বরং আপনাদের ব্রেনটাকে চর্চা করেছি। জি প্রিয় ভাই, এখন বক্তব্য হলো ছেলেদের মাদ্রাসা চালাই আর মেয়েদের মাদ্রাসা চালাই। কেউ পড়বে, কেউ ছেলে মেয়ে পড়াতে দেবে, কেউ শিক্ষকতা করবে। কমিটিরা ভাবনা চিন্তা এবং সময় ব্যয় করে তার সুষ্ঠু পরিচালন ব্যবস্থা বজায় রাখবে। আল্লাহ যার অর্থ দিয়েছে তিনি অর্থ দিয়ে সাহায্য করবেন। আমি এই কথাটা প্রায় বলি যে একটি প্রতিষ্ঠান শুধু ছাত্র ছাত্রী দিয়ে চলে না, শুধু শিক্ষক দিয়ে চলে না, শুধু কমিটি দিয়ে চলে না ভাই, সেখানে এক গুচ্ছ মানুষের সমন্বয় লাগে। গার্জিয়ান, কমিটি, শিক্ষক, ছাত্র ছাত্রী, দাতা, সবার সমন্বয়ে তবে একটা রেজাল্ট পাওয়া যায়। ঠিক না ভুল বাবু? জি। তো আমি আর অঙ্গ বাড়াচ্ছি না, নামাজ আছে, খাওয়া আছে, মাগরিবের সময় তো 5:30টায় চলে এসেছে, তার মানে হার্ডলি এখান থেকে মাত্র 3.5 ঘন্টা, এর মধ্যে দুবার নামাজ আবার খাওয়া। জি। তো আমরা সবাই জানি ইসালে সওয়াবের প্রস্তুতি মিটিং মানেই যে আমরা জেনে বুঝে বাড়ি থেকে মুখস্থ করে এসেছি যে ওখানে গেলে কিছু দিতে হবে নাকি বলেন? গায়ে পয়সা কামড়াচ্ছে আপনাদের, তাই সময় ব্যয় করে, কেউ মোটরসাইকেলে করে, কেউ ট্রেনে করে, সেই লোক এসছে হাওড়া জেলার থেকে। কি তার মানে কি? একদম সম্পূর্ণ নিবেদিত একটা মন নিয়ে
আমার সময় যাবে, আমার নিজস্ব খরচ হবে, আমার কষ্ট হবে, আবার গিয়ে দান করে আসব। তাহলে খাদ্য দেবেন তো ডাল আলু নাকি প্যারাডাইস দেবে নাকি গোষ্ঠটা দিতে পারে? জি আচ্ছা, ওইরকম ডাল আলু গোষ্ঠের জোগাড় এই যুগে কোন পরিবারে হয় না বলেন? সব পরিবারে আলহামদুলিল্লাহ হয়। তাহলে আমরা খেতে আসিনি, সময় নষ্ট করেছি, অর্থ খরচ করেছি এবং আবারও দান করব জেনে বুঝে এসেছি। জি, সুতরাং লম্বা চওড়া ফজিলত আর লম্বা চওড়া কথা বলার আপনাদের মতো একদম সজাগ সচেতন মানুষের কাছে প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আপনাদের দিলের মনের খোলা কথা বলেছি। জি, তো প্রথমত একটু দাবি করছি আল্লাহর রাস্তায় একটু উঠে আসুন।